আল্লাহ রসুল বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা হচ্ছে ওমর। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তবে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী হিসেবে প্রেরণ করতেন, কারণ নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে অনেক গুণে বেশি বেশি ছিল সব সাহাবাদের ভিতরে। সুবহানাল্লাহ। সেই ওমর এই কথা বলছে। তাহলে তাদের ঈমান, মরণের ভয়, কিয়ামতের ভয় তাদের ভিতরে কম না বেশি? বেশি। অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর, শাসন করেছিলেন। ওমরের এই শাসনকাল খোলাফায়ে রাশিদিন বলা হয়। 4 খলিফা যখন শাসন করতেন এটাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, সোনালী যুগ। তারা চালিয়েছেন কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে, পৃথিবীতে যতগুলো আইন, যতগুলো নিয়ম নীতি তৈরি হচ্ছে, ওয়াল্লাহি কোনো নিয়ম নীতি মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আনিত বিধান ছাড়া। ঠিক কি না বলেন? যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ পাকের আইন তওয়াক্কা, আইন মেনে না নিব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত শান্তি কোনো মানুষ পাবে না। আল্লাহ পাক বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, ও মানুষেরা, তোমরা তোমাদের হৃদয়ের মধ্যে শান্তি পেতে চাও, আরাম পেতে চাও, শান্তি পেতে চাও, কলিজাকে শীতল করতে চাও, প্রকৃতপক্ষে শান্তি পেতে চাও, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমি রবের কথাগুলো মেনে চলো, আমি রবের নির্দেশগুলো মেনে চলো, তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলব হবে শীতল, তোমাদের কলব শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কথা কার বানিয়ে বলছি? আল্লাহ পাক বলছেন। তা আল্লাহ পাকে স্পষ্ট বলে দিচ্ছেন, আল্লাহ পাকের জিকির ছাড়া, আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধান ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ শান্তি লাভ করতে পারে না।